গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভালো আছি। আর আজকে দেখো সকাল সকাল হেভি রোদ উঠেছে। আর আজকের ওয়েদারটাও খুব ভালো, মানে কীরকম বলো তো ওয়েদারটা, মানে না মানে ঠান্ডা ঠান্ডা না, বেশ রোদ আর বেশ মানে ভালো। বোন এখন রোদে বেরোতে পারার মতো রোদ বেরিয়েছে। আর সকাল থেকে একটু গরম গরম, মানে এখন 9:30টার মতো বাজে হয়তো, কিন্তু বেশ রোদ দেখতে পাচ্ছ। আর এখানে বাপি বাজার থেকে চলেও এসেছে। আর মা এখানে কি করছে দেখো, এই যে এখানে সেই আমাদের দাঁড়াও দেখাচ্ছে, এই যে এখানে সেই লাউ গাছগুলো ছিল না, পুরো এখান দিয়ে লাউ গাছ ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো সেইগুলোকে আজকে পুরো ঝাড়পোছ করে কেটে ফেলেছে। এই যে কি করবে, হয় না শুধু। তো এই যে মা এখন এখানে সেইগুলো নিয়ে দেখো, এই যে কেটে ফেলেছে সব, এখানে সব কেটে ফেলে দিয়েছে। এখানে এই যে এগুলো সব কেটে ফেলে দিয়েছে। হয় না, ভালো হয়নি এবছর লাউ গাছটা, অন্য বছর নাহলে দারুণ হয়, কিন্তু এবছর ভালো হয় না। তো কী করবো, এই জন্য মা এখন যেগুলো ভালো পাতা এই যে বের করে এই যে কাটছে, কেটে ফেলছে। ভাতে দেবে না চচ্চড়ি করবে? চচ্চড়ি হবে, লাউ শাকের চচ্চড়ি হবে। কি দিয়ে? আজকে হবে না, আজকে হবে না। ডাঁটাগুলো করলে তো মনে হয় তাহলে আজকে করলে। কেটে রাখছো? ঝুলঝুল করছে, আমার দেখতে বিরক্ত লাগছিল, এরকম এনে কেটে রেখেছি। আচ্ছা, তো কেটে রাখছে, এখন হবে কি হবে না ঠিক নেই, কেটে আপাতত রেখে দিচ্ছা। বেতো শাক আছে, কটা শাক। ও তাহলে বেতো শাকটা আজকে হয়ে যাবে, এটা রেখে দিই ফ্রিজে। কাল সকালে করবো মুড়ি দিয়ে। ও বেতো শাক এনে যাবো বাজার থেকে, আবার বেতো শাকটা আজকে হবে, আর এটা কালকে সকালে হবে, মুড়ি দিয়ে খাওয়া যাবে। আজকে তো রুটি হয়ে গেছে খাওয়ার জন্য, সকালে রুটি দিয়ে বেগুন ভাজা খাওয়া হবে, এই জন্য বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হচ্ছে। আর এই যে রুটি হয়ে গেছে এখানে। তো চলো বেগুনগুলো ভেজে ফেলি। সরেছো কি বলছো? সরেছে বলো। এই যে এখন টিফিনের জন্য গুড় আর রুটি, এই যে গুড় আর এই যে রুটি দুটো নিয়ে এসেছি। আর আমি বেগুন ভাজা দিয়ে খাবো না, আমার গুড় দিয়ে খেতে ভালো লাগছে। আর এই যে দুজন দাও, সরেছো। কোথায় ওই হাত দিবি না, এরকম করে রোল করে ঘুরে ওই তো ওখানে উঠে দেখা। তো আমি আজকে কর্মে মায়ের খাওয়াতে গায়ে কিছু করলো, কাট করলো। কাটিস কেন টোটো কালকে? কি বলো তো, এরকম ছোট্ট ছোট্ট আলু দিয়ে ডিমের ঝোল। একদিন আগে মাংস খেয়েছি, এই জন্য বাপিকে বললাম আজকে আর মাংস এনো না, হ্যাঁ ডিমের ঝোল খাবো। মাছও ভালো লাগছে না, মাছ পড়ে রয়েছে, এদের জন্য করবো আমরা ডিমের ঝোল খাবো। হ্যাঁ পড়ে যাওয়ার রুটি খেতে আছে আর খাবি? এই যে টিফিন কমপ্লিট করে রান্নাঘরে এসে গেছি। আর রান্নাঘরে এসেছি অনেকক্ষণ, তার মাঝখানে গিয়ে টিফিনটা করে এসেছি, তরকারিটা বসিয়ে দিয়ে গিয়ে। তো তরকারি একটা কমপ্লিট হয়ে গেছে, এখনও আমার হচ্ছে যে তরকারি হবে। তো এই যে দেখো ডাঁটার তরকারি একদম রেডি, ডাঁটা আলু সর্ষে। এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি হবে আজকে, ডিমের ঝোল হবে তোমাদেরকে জানালাম। আর মা এখানে দেখো এই যে ছোট ছোট আলু কেটে একদম রেডি করে দিয়েছে, এই আলু দিয়ে আজকে ডিমের ঝোল হবে। তো ডিমগুলো সিদ্ধ, এই যে নতুন আলুর দম বানাবো, এই জন্য দেখো ছোট ছোট আলুগুলোকে একদম ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। তো এগুলোকে আমি এখন তুলে নেব, ভালো করে ভেজে নিয়েছি একদম নরম হয়ে গেছে, পেয়ে যাবো। এবার এর মধ্যে তেল দেব। ওই তো মাঠের মধ্যে খেলতে কাকিমা। তো এই যে এবার ডিমগুলোকে ভেজে নেবো একটা একটা করে।
যেহেতু আমি হলুদ দিয়ে আলুটা ভেজেছিলাম সেই জন্য একটু ডিমটা হলুদি মানে তেলটা একটু হলুদি হয়ে আছে। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে একটু ভেজে নেব। খুব গাঢ় করে ভাজবো না, হালকা করে ভাজবো। হ্যাঁ রে, কাকা চলে গেছে, ছোটো কাকা এসেছিলো, চলে গেল। বাপি দেরি হবে বলে চলে গেল। বাপি বেরিয়েছে, বাপির আসতে দেরি হবে বলে কাকা চলে গেলো, বলে বিকেলে আসবে। ফোড়ন দিয়ে দেবো, দুটো তেজপাতা দেবো, অল্প একটু পেঁয়াজ দেবো, বাকি পেঁয়াজটা পেস্ট করেছি, অল্প একটু পেঁয়াজ দেবো। তো এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছে, এটা এবার দিয়ে দেবো। দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেবো হলুদ, তো এই যে এখন মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এবার ভালো করে এটাকে কষাবো। এই যে জল দিয়ে দিলাম, ব্যাস ঝোলটা একদম হয়ে গেছে। এবার এখানে নুন দিয়ে দেবো। তো এই যে ডিমের ঝোল একদম রেডি। এই যে ডিমের ঝোল নতুন আলু দিয়ে তো নামিয়ে নিয়েছি। আর এখন এখানে বসিয়েছি এটা বেথুয়া শাক ভাজা। তো কিছুদিন হয়ে গেল বেথুয়া শাকটা হয়নি, আবার বাপি নিয়ে এসেছে আজকে। তো পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি, দিয়ে একদম শাকটা বসিয়ে দিয়েছি। তো এবার খালি নেড়ে নেড়ে ভাজা হবে। একটু নুন দেবো, একটু জলটা বেরিয়ে যাক, তারপর নুন দেবো। তো এই যে স্নান টান করে শ্যাম্পু দিয়েছি, আজকে অনেক দিন বাদে শ্যাম্পু দিলাম, দিয়ে একটু এই যে রোদটা এসে বসেছি। রোদের আর এটা নেই, তাও বসেছি যা একটু চুলটা যা একটু শুকনো হবে। আর আমি তো চুলে একদম শুকনো রাখতে পারি না, জানো তো। ওই তেল দেবো একটু, শ্যাম্পু দিয়ে এটা কোনো অকেশান ছাড়া চুল শুকনো রাখি না, মানে পারি না। আগে রাখতাম, এখন আর পারি না। এখন একদম সঙ্গে সঙ্গে তেল দিয়ে দিই। কে ওপরে তো চুল উঠছে, এই যে দেখো দাদা দাদা চুল উঠছে। আজকে একটু ঠান্ডা কম। এই যে তেল দিয়ে দেবো এখন একটু। হ্যাঁ, কতদিন শ্যাম্পু দেওয়ানো, সেই তুই এসছিস তার আগে শ্যাম্পু দিয়ে এসছি আমি। তোর সাথে মনে আমি 21 দিন পালছি। দিনে সপ্তাহে সপ্তাহে শ্যাম্পু দিতাম, এখন মানে কতদিন হয়ে গেল শ্যাম্পু দিই না। মানে দিলেই চুল শুকনো করা ঝামেলা, এইসবের জন্য আমি দিই না। শীতকালে সবাই একটু শ্যাম্পু খায়। চুলটা ছোটো করে যার জন্য কাটলাম, তাও আমার গরম হলে কী করবি, গরমকালে ও শুকিয়ে যাবে ঠিক ফ্যানের তলে শুকিয়ে যাবে। দিয়ে দিতে পারলেই। কিন্তু এটা তো আমি চুলে আমি ভিজে নিয়ে শুতেও পারবো না, না ওই জন্য ওলিকে শুকনো সময় পাইনি। ওই জন্য তো চুল উঠে হাফ হয়ে গেছে, চুল নেই কিছু। এখনও ভাত খাওয়া নেই, বোনকে আজকে বললাম খেয়ে নে। এই যে বোন খেয়েটে এখানে ঘুরছে, আর ওলি আজকে দিঘি ঘুমাচ্ছে, ঘরে শুয়ে দিয়ে এসছে। আজকে দিঘি খুব ভালো ঘুমাচ্ছে, শুয়ে দিয়ে এসছে। আর আমি এখানে রোদে বসে আছি, আর এই যে বাপি এখানে আছে, এই যে বাপি এখানে, আর এখানে বোন। তো এখন সব বাইরে এই যে বসে বসে আমরাও রোদে বসেছি, খাওয়া হয় না। মা এখন ছাদে গেছে একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিতে, ছাদ থেকে এলে আমরা খাবো। এই ডোডো, ডোডো এখানে আয়। যে গাছ থেকে লঙ্কা তুলছি, ভাত খাবো, কুল লঙ্কা দিয়ে ভাত খাবো। এখানে কুল লঙ্কা আছে, আর এখানে এই যে লাল লাল এই ছোটো ছোটো লঙ্কাগুলো তুলে নিই গাছটা। যা ফুটো দিয়ে এখানে পড়ে গেল লঙ্কাটা, দুটো তুলেছি। দে যা জল দিয়ে সেদ্ধ করতে হবে। জল দিয়ে সেদ্ধ করে তো একেবারে ফোড়ন দিয়েছি, সে জল বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে।
না ধুয়ে এনে তুলে রেখে আর দিয়ে কমাতে জোর আছে দিয়েছে একদম, একটুকু কমায়নি, এত জল বেরিয়েছে কি বলবো। না নুন না। তো চলো এখন ভাত খেতে বসে পড়েছি। এই সঙ্গীতা एकदम चकाचक। বলছে দাদা কাজ হচ্ছে আমরা পূজারি যাবে, পূজারি পিসির বাড়ি, মেজো পিসি আর বড় পিসির বাড়ি। কি করা শাক, প্রত্যেকে কি শাক খেয়ে চেয়েছে বুঝতেই পারছি না ব্যাপারটা। মেজো পিসি আমার সাথে এসেছিল, এসে বাবিকে বলে গেছে কড়াই শাক পাঠাতে, ওদের ওখানে কড়াই শাক পাওয়া যায়নি। জলের বোতল একটা নিয়ে যাও, বোতল বলে দাও কথা শুনে যায়, নিয়ে যাও। ঠিক আছে খাবো না, দেরি আছে। ব্যাগে আছে দেখতে দিই, বই দাও ব্যাগে আছে। না তো বোনের স্বাদে এসে বড় পিসি মেজো পিসি বাপিকে বলে গেছিল যে কড়াই শাক পাঠিয়ে দিতে, ওই জন্য বাপি কড়াই শাক ছোট কাকার হাতে পাঠিয়ে দিচ্ছে। মেজো পিসি বড় পিসি বাড়ি একই জায়গায়। বাবা ট্রেনের টাইম কি করে বলবো এখন, বোনের কাছে আছে, বোনের কাছে। ये दाना ना चल दुटो বেজে গেছে। দেড়টা ওটা গাড়ি পেয়ে যাবে। গাড়ি আছে এই সময়, গাড়ি একটা ভাত আছে। খেয়ে যাচ্ছে। খেয়ে তুমি যদি জলদি জলদি ভাত খেয়ে নাও তাহলে ডিমে যদি না করলে হতো। শাক ভাজি ছিল তো, আমাকে বোনের বাটিতে দাও, বোনের বাটিতে দিয়ে দাও আমাকে। দারুণ হয়েছে ডিমের ঝোলটা, নতুন আলু দিয়ে ডিমের ঝোল। হ্যাঁ তাহলে ভাত খেয়ে ফেলেছি। ওরে খেয়ে দিয়েছে হাত ধুয়ে, গামছা নিয়ে আমি মায়ের আঁচলটা গামছা, মা শাড়িটা যদিও ছাড়বে ওই জন্য। আমার আঁচলটা গামছা, আমার আঁচলটা কানে কাটি দেবে, সব করবেন। মুখ মুছবে। কালকে আমার হাতে ফুসকা পড়ে গেছে, এই যে দেখো কি হয়েছে আঙুলটায়, তারও দেখাচ্ছি। এই যে যত বলি আমার আঁচলে নোংরা আছে, তবু নাকি ভালো মন্দ। এই যে হ্যাঁ ঠিকই তো বলে, তোমার আঁচলটা শুদ্ধ, যতই নোংরা থাকুক ওটা শুদ্ধ। মা এখন বাসন মাজতে যাচ্ছে ঘাটে খাওয়া দাওয়ার পরে, আর আমি মায়ের পিছনে পিছনে যাচ্ছি। আর মা খাওয়া দাওয়ার পরে কাপড়টা ছেড়ে ফেলে, ওই জন্যই আর কি মুছলাম ঠান্ডার সময় হাতটা। বাপি এই যেখানেই আছে বাইরে, এই যে কুল না একটা কি মিষ্টি যে কুলগুলো, তোমাদেরকে কি বলবো, সাদা দেখো, সাদা কুল সবসময় মিষ্টি হবে। আর এই যেখানে পুজো সোনা ঘুমাচ্ছে, আর এই যে বোনকে আঙুর আমি যে দিতে এলাম, আর বোনের বর এই যে বরের সাথে কথা বলছে। দুটো বাজে, চুলটা অনেকটাই শুকনো হয়েছে, তাও কি মিষ্টি, তাও যেখানে এ আছে। এত সুজি পোকা হয়েছে, সেই জন্য এই কলের জলে পুকুরে প্রচুর সুজি পোকা হয়েছে আমাদের, ওই জন্য এই যে আমাদের এখানে টাইমে জল আসে, এই যে এখানে মা যেন বাসনগুলো মাজছে। সুজি পোকা ছোটো ছোটো বুঝতে পারবে না, জলে থালায় করে জল তুললে বোঝা যাবে। ওই জন্য পুকুরের জল এখন ইউজ করে না। দেখবি এই দেখো সুজি পোকা,
এই দেখো সুজি পোকা দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এগুলো সব সুজি পোকা। পোকাগুলো নড়ছে, পোকাগুলো নড়ছে, দেখো বুঝতে পারবে। নোংরাও আছে, পোকাও আছে, দেখো পোকা নড়ে যাচ্ছে। পোকা সব ওই জন্য ভাসছে, দেখ এই পোকাগুলোটা যাচ্ছে। এই জন্য এখানে মারছো। কাপড়ে লাগবে, বাসনে লাগবে। তোমায় গেট দিয়ে দিলাম। চারিদিকে সব জামা কাপড় ভর্তি। তো অনেকদিন পরে একটু বাইরেটা বিকেলবেলা বেরিয়েছি। তো অন্ধকার প্রায় হয়ে এসেছে। কাকা এসেছিলো, বাড়ি গেল। কাকা সে পিসি বাড়ি গেছিলো না, পিসি বাড়ি থেকে এই ফিরলো, ফিরে চাটা খেয়ে বাড়ি গেল। এখন চলো ভেতরে চলো। এই যাবো বলতে বলতে কাকা এসে আবার চলে গেল, এসেছে। ও এই যে গঙ্গা জলের ডিপেটা নিয়ে যাবে বলে, গঙ্গা জলের ডিপেটাতে দিয়ে দাওনি, ওই জন্য তো কাকা এসেছে আবার। কাকা রেগে গেছে, কাকাকে আবার ফিরে আসতে হলো। মাঝ রাস্তা থেকে ফিরে এলো, মাথা গল্প করে বলে চলে গেছি, ওকে দিইনি, ও ভুলে গেছে। কাকার চোখগুলো পুরো জ্বলছে ফ্ল্যাশ লাইট। কাকা ফিরে, এই তোমাদের বলছি যে কাকা এসেছিল ও বাড়ি, মানে সেই পিসি বাড়ি গেছিলো, পিসি বাড়ি থেকে একটু আগে ফিরেছে, এসে চাটা খেয়ে চলে যাচ্ছিলো, চলে যেতে যেতে আবার ফিরে এসছে। গঙ্গা জল কাকাদের বাড়ির ওখানে, মানে আমাদের পুরাতন বাড়ির ওখানে না, পুরো গঙ্গার জল, মানে গঙ্গা জানো তো সামনেই, তো সেখান থেকে গঙ্গা জল মানে মা এখানে কাকা দিয়ে যায় আমাদেরকে, গঙ্গা জলের বোতল দিয়ে যায়। তো বোতলটা মা রেডি করে রেখেছে, আর কাকা নিজেতে ভুলে গেছে, আর ওই জন্য আবার এসে বোতলটা নিয়ে যাচ্ছে। আর ঘরে কারা এসেছে দেখবে, চলো। এই যে মেসমশাই, মাসিমা চলে এসেছে। ওই যে 5:30 বাজে এখন, আর এখানে সবাই আছে। হাই বলে নতুন বউ, হাই হাই গো। এখন শোনা আমার দাদুর কোলে আদর খাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? কে খেলবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ বাবু, বগলে হাসে। খেলা হবে, খেলা হবে। মা একা একা তোমাকে নিয়ে যুদ্ধ করবে। হ্যাঁ, বুড়িকে নিয়ে যাবো বাবা। এই যে মাসিমারা বেরিয়ে যাবেন, বলছি থাকতে, চলে যাবে বলছে। আদর করছে এখন সোনাকে। আর এই যে অলি এখানেই আছে, বলছে বোনকে নিয়ে যেও না, নিয়ে যেও না। এই যে চপমুনি নিয়ে এসেছি, দেখো না, কারণ গামলা করে ভর্তি করে নিয়েছি একদম, আর পায়ের ওপর রেখেছি, রেখে এবার খাবো চপমুড়ি। তো আজ সন্ধ্যাবেলায় যে মাসিমারা এসেছিলেন না, তো ওই জন্য চপ বাপিয়ে এনেছিলো, চপ আর সিঙ্গারা। তো সিঙ্গারা আমার না একদম সহ্য হয় না, এই জন্য আমি একটু চপ দিয়ে মুড়ি নিয়েছি। আর মাসিমা তো চলেই গেল, তোমরা দেখতেই পেলে। তো এখন একটু চলে যাওয়ার পরে আমরা একটু টিফিন করতে বসেছি। তো এই যে চপ মুড়ি নিয়ে, আর এই ঘরটাতে বসেই খাচ্ছি, কারণ ওই ঘরটায় তো দিঘি শোনা আছে, আর এই চপটপের গন্ধ ঘরটার মধ্যে ছড়াছড়ি হবে, এই জন্য আমি এই পাশের ঘরটায় বসে খাচ্ছি। চলো টিফিনটা করি, টিফিন না ডিনারই হয়ে যাচ্ছে হয়তো। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখানে দেখো, এই যে পুচকু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এখন কটা বাজে দেখো, এই যে 11:30 বাজে। আর এই যে বোনও শোবে রেডি হয়ে আছে, আর মাও জলটা গরম করতে গেছে পুচকু সোনা। তো চলো আজকের মতো ভিডিওটা, আর এই যে ওলিকে দেখো, গুড নাইট বলে দাও মা। মোজা, এই দেখো এক পায়ে মোজা পরে, আর একটা মোজা কোথায়, গুড নাইট বলে দাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।